হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আদিম যুগের মানুষ যখন কথা বলতে পারতো না, তখন তারা একে অপরের সাথে কমিউনিকেশন করত ইশারায় বা অন্য উপায়ে। ধীরে ধীরে মানুষ পরিবর্তন হয়েছে এবং মানুষের কমিউনিকেশন স্কিল উন্নত হয়েছে। এখন অনেক মানুষ আছে যারা অন্যান্য মানুষের সাথে ভালোভাবে যোগাযোগ তৈরি করতে পারে না। তাই মানুষের সাথে যোগাযোগ ঠিকভাবে না করতে পারলে যুগের সাথে চলা যায় না, অর্থাৎ যুগের সাথে চলাটা একটু কঠিনই বলতে পারো, বা পিছিয়ে পড়তে হয় অনেক। অনেক কঠিন কঠিন কাজ একটু মিষ্টি কথা দিয়ে সম্পন্ন করা যায়। যার যত যোগাযোগ স্কিল ভালো, অর্থাৎ কমিউনিকেশন স্কিল ভালো, সেই তত যুগোপযোগী এবং সবার প্রিয় হয়ে ওঠে। ধরো, তুমি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছ কিংবা বিশেষ কোনো মিটিংয়ে যাচ্ছ। সেখানে যদি তোমার কমিউনিকেশন স্কিল খারাপ হয়, তাহলে তুমি অনেক পিছিয়ে পড়বে। কথায় আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তাই তোমার কমিউনিকেশন স্কিল আজ থেকে উন্নত করো, আর হয়ে ওঠো যুগোপযোগী, সকলের প্রিয়, এবং জীবনে অর্জন করো তোমার সফলতা। তাহলে চলো কথা না বাড়িয়ে দেখে নিই কী কী উপায় অবলম্বন করলে তুমি তোমার কমিউনিকেশন স্কিল বাড়াতে পারো। নাম্বার 1, কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখো। কথা বলার সময় তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেবে তোমার কমিউনিকেশন স্কিল কতটা ভালো। শুধু কথা বলার পাশাপাশি হাতের ভঙ্গিমা বা আই কন্ট্যাক্ট ও শরীরের বিভিন্ন ভঙ্গিমা তোমার কমিউনিকেশন স্কিলকে অনেকটাই উৎকৃষ্ট করে তুলবে। তাই কথা বলার পাশাপাশি বডি ল্যাঙ্গুয়েজ আবশ্যক। নাম্বার 2, সামনের ব্যক্তির কথা যে তুমি শুনছো, কথার মাঝে তা রেসপন্স করো। যখন তুমি সামনের কোনো ব্যক্তির কথা শুনছো, তখন শুধুমাত্র কথা না শুনে শোনার পাশাপাশি মাঝে মাঝে হ্যাঁ বা না বা মাথা নাড়িয়ে রেসপন্স করো। এতে সামনের উদ্দিষ্ট ব্যক্তির মনে হবে যে তুমি তার কথা মনোযোগ দিয়ে শুনছো এবং তোমার প্রতি তার সদাত্মক মনোভাব চলে আসবে। তোমাকে সেই গুরুত্ব দিতে শুরু করবে। গুরুত্ব নিয়ে সেই তোমার কথা শুনবে বা তোমাকে কোনো কথা সে বলবে। নাম্বার 3, মনোযোগ দিয়ে সামনের ব্যক্তির কথা শোনো। সবাই বলতে ভালোবাসে, কিন্তু কেউ সামনের ব্যক্তির কথা শুনতে চায় না। এটা একদম ঠিক নয়। যদি অপর ব্যক্তির কথা না শোনা নিজেই বলে যাও, তাহলে সামনের ব্যক্তি তোমার প্রতি এক বিরূপ মনোভাব সৃষ্টি হবে এবং তোমার প্রতি বিরক্ত তৈরি হবে। আর তুমি যদি সামনের ব্যক্তির কথা মনোযোগ সহকারে শোনো, তাহলে সামনের ব্যক্তি তোমাকে পছন্দ করতে শুরু করবে এবং তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে। এবং তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে না, খুব গুরুত্ব সহকারে তোমার কথা শুনবে। নাম্বার 4, টাইমিং বুঝে কথা বলো। আমাদের বেশিরভাগ মানুষের কমিউনিকেশন স্কিল খারাপ, কেননা আমরা সঠিক সময়ে সঠিক কথা বলতে পারি না। কখন কোন কথা বলতে হয় তা ভুলে যাই। ভুল জায়গায় ভুল সময়ে ভুল কথা বলে বসি। তাই কথা বলার সময় সব সময় লক্ষ্য রাখতে হবে যে সামনের ব্যক্তিটির কী রকম মুড আছে, তাকে ঠিক সেই রকম কথা বলতে হবে যাতে তোমার সাথে তার যোগাযোগ সুদৃঢ় হয়। নাম্বার 5, দ্রুত কথা না বলে ধীরে ধীরে বুঝিয়ে বলার চেষ্টা করো। যে কোনো কথা কাউকে দ্রুত না বলে সেটাকে একটু ধীরে ধীরে বুঝিয়ে বলতে শেখো। তাহলে সামনের ব্যক্তি তোমার কথা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং তোমার মধ্যে ইন্টারেস্ট খুঁজে পাবে। আর তুমি যদি কোনো কথা দ্রুত বলো, তাহলে হয়তো তোমার কথা সে ভালোভাবে বুঝতে পারবে না অথবা ভুল বুঝবে। তাতে তোমার প্রতি তার ইন্টারেস্ট হারিয়ে যাবে এবং সেই তোমাকে অ্যাভয়েড করা শুরু করবে। নাম্বার 6, কথা বলার সময় হাসো। মন কেড়ে নেওয়ার জন্য একটা সুন্দর হাসি যথেষ্ট। তাই বলে একজনের মন খারাপ, তার সামনে গিয়ে যদি তুমি হাসাহাসি করলে হিতে বিপরীত হতে পারে। তবে অন্যান্য সময় কথা বলার মুহূর্তে যদি তুমি মুখের এক কোণে একটু হালকা হাসি নিয়ে কথা বলো, দেখবে তোমার প্রতি সামনের ব্যক্তির ইতিবাচক একটা অনুভূতি চলে আসবে। নাম্বার 7, কথা বলার সময় আওয়াজ ঠিকঠাক আছে কিনা দেখো। কথা বলার সময়ে লক্ষ্য করবে যে তোমার কথা ঠিকঠাক আছে কিনা। মনে করো, তুমি একটা মিটিংয়ে বক্তার ভূমিকা পালন করছো। সেখানে যদি তুমি ধীরে ধীরে কথা বলো এবং তোমার কথা কেউ শুনতে না পারে, তাহলে তোমার প্রতি শ্রোতাদের বিরূপ মনোভাব চলে আসবে। আবার যদি কোনো স্থানে আস্তে আস্তে কথা বলা প্রয়োজন হয়, সেখানে যদি জোরে কথা বলো, সেটা তোমার
কমিউনিকেশন স্কিল খারাপ করবে। তাই সঠিক অবস্থানে সঠিকভাবে কথা বলতে চেষ্টা করো। নাম্বার 8, একটু খোলামেলাভাবে মেশার চেষ্টা করো। যখন কারো সাথে মিশবে একটু খোলাখুলিভাবে মেশো। সহজ কোনো কথাকে খুব ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সহজ কথাকে সহজভাবে উপস্থাপন করো। তুমি যদি সামনের ব্যক্তির সাথে সহজ সরল এবং খোলামেলাভাবে মেশো, তাহলে সেই ব্যক্তিও তোমার সাথে খোলামেলাভাবে মিশতে শুরু করবে। নাম্বার 9, সামনের ব্যক্তির প্রতি সহানুভূতিশীল হও। যখন কারো সাথে কথা বলবে তখন সেই ব্যক্তির প্রতি সহানুভূতিশীল হও। উদ্দিষ্ট ব্যক্তির দুঃখে দুঃখে প্রকাশ করো এবং আনন্দের সময় আনন্দকে ভাগ করে নাও। এইভাবে দেখবে দুজনের মধ্যে কমিউনিকেশন সুদৃঢ় হবে ধীরে ধীরে। নাম্বার 10, কোনো কথাকে যুক্তি ও উদাহরণ দিয়ে সামনের জনকে বোঝানোর চেষ্টা করো। যখন কোনো কথা বলবে তখন তোমার কথা কেউ গুরুত্ব দেবে না। আবার তুমি যদি কোনো কথা যুক্তি ও উদাহরণ সহকারে উপস্থাপন করো, তাহলে তোমার কথা মনোযোগ সহকারে শুনবে এবং সবার চোখে তুমি আলাদা হয়ে উঠবে। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম কিভাবে নিজের কমিউনিকেশন স্কিল বাড়াতে পারি বা যোগাযোগের দক্ষতা বাড়াতে পারি বা বাড়ানোর উপায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবে আর সুস্থ থাকবে আর সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করবে।